আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। ওয়া ক্বালা নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল মুবারাক, মান আমিলা বিহাযিল আয়া ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সম্মানীয় শ্রদ্ধেয় আজকের ইজতিমায় উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দু, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহাশিস। অতঃপর যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, সানা সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও কৃপায় আমরা এই দিনে মজলিসে বসার তৌফিক পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনার অক্লান্ত পরিশ্রম ও মেহনতের ফলে আমরা ইসলামকে অতি সহজ সরল সুন্দরভাবে পেয়েছি। আল্লাহ তাবারাক আল্লাহর নবীর ওপর বর্ষার বৃষ্টি নেই মুষলধারে দুর্বর্ষণ হোক। সকলেই পবিত্রতম মন নিয়ে বড় করে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাননীয় সুধী, আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে অবগত হয়েছেন আজকে আমার দিনী মজলিসের বিষয়বস্তু হলো ঈমান ও আমলের গুরুত্ব। সেই সাথে সাথেও আমাকে কোড স্বরূপ একটা আয়াত সেন্ড করা হয়েছিল এবং বলা হয়েছিল এই আয়াতকে লক্ষ্য করেই বিষয়টি উপস্থাপন করবেন। যদিও আমি অতি ব্যস্ত থাকার পরেও খুবই স্বল্প সময়ে আমি আয়াতটির ব্যাখ্যা দেখেছি। এই আয়াতকে লক্ষ্য করেই আজকের ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কুরআনুল কারীমকে পূর্ণাঙ্গ মানব জীবনের কোড অফ লাইফ করে পাঠিয়েছেন। আমরা যদি পূর্ণাঙ্গ কোরআনের প্রত্যেকটা আয়াতই অবশ্যই পালনীয় এবং আমলযোগ্য, তারপরেও কিছু আয়াত রয়েছে যেগুলোকে বিশেষ মুফাসসির কেরামগণ গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত হলো সূরা বাকারার 177 নম্বর আয়াত। আমরা জানি কোরআনের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা, যার মোট আয়াত সংখ্যা হলো 286টি। এর মধ্যে একটি আয়াত হলো 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মানবীয় জীবনের পূর্ণাঙ্গ রূপ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং আপনিও যখন এই আয়াতটি সেলফ স্টাডি করবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি সুন্দরভাবে একটি আয়াতেই সার্বিক জীবনের সমস্ত কিছুকে এর মধ্যে আল্লাহ তাআলা একটা পরিসরে গেঁথে দিয়েছেন। আমরা সকলেই বিশ্বাস করি, ঈমান আনয়ন করেছি, আমাদের এই জীবনটি একদিন শেষ হবে এবং এই জীবন শেষ হওয়ার পর আমাদের যে জীবনটা হবে সেটা কবরের জীবন, তারপর হাসর নাসরের জীবন। আমরা যখন এই দুনিয়া ত্যাগ করে পরলোক গমন করব, আমাদের যদি কারো 1000 বছরের জীবন হয়, যদি কারো 600 বছরের জীবন হয়, এর আগে হয়েছে, আমাদের এখন সম্ভব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আমার উম্মতি বাইনা সিত্তিন ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজ, আমার উম্মতের এভারেজ বয়স হবে 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজ ওয়া ফিউ ম্যান ক্রস দেম, খুব কম মানুষ এটাকে পার করবে। তাহলে রাসূলের ভাষা অনুযায়ী আমাদের বয়স 60 থেকে 70, কিছু হলে 100, একটু বেশি হতে পারে, খুব কম মানুষের হবে। দেখুন এখানে যদি আমরা দেখি বিচার করি, এত মানুষের বয়স নেই, আমাদেরও হবে না। তার মানে 60 বছর পরে এখানে আমরা থাকবো না। কোথায় যাব? কবরের জীবনে যাব। এই জীবনটার পূর্ণাঙ্গ তাবারাক ওয়া তাআলা একটা পরীক্ষা নেবেন। সেই পরীক্ষার সাবজেক্ট কি হবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন, মাধ্যমিক পরীক্ষায় আপনাকে 7টা বিষয়ে কোশ্চেন করা হয়। 7টা বিষয়ের মধ্যে যদি আপনি 7টায় 25 মার্ক করে পান, ইউ উইল বি সাকসেস, আপনি সাকসেস হবেন এবং আপনাকে একটা সার্টিফিকেট বা প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে। অনলি 25% পেলে আপনি উত্তীর্ণ হবেন। বিলো 25 ইউ আর নট সাকসেস। অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যখন এই জীবনের ইতি টেনে আমরা যখন পরীক্ষার জগতে যাব, অর্থাৎ আমাদের পরীক্ষা হবে আমরা জানি, পরীক্ষার জগতে আল্লাহ তাআলা আমাদেরকে টোটাল 5টা বিষয়ে কোশ্চেন করবেন। তার মানে আমাদের 60 বছর পড়াশোনা করার পর, 60 বছর জীবনযাপন করার পর আমাদেরকে টোটাল 5টা কোশ্চেন জিজ্ঞাসা করবেন 5টা সাবজেক্টের ওপরে, কবর এবং হাসরের সব জায়গায় মিলে। প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা, আপনাকে খুব সংক্ষেপে আমি বিষয়টা বোঝাবো। 1 নম্বর যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো আকাইদ। 2য় নম্বর প্রশ্ন যেটা আপনাকে করা হবে সেটা হলো ইবাদত। 3য় নম্বর প্রশ্ন যেটা করা হবে সেটা আপনাকে মুআমিলাত। আর 4 নম্বর প্রশ্ন যেটা আপনাকে করা হবে আপনার আখলাকিয়াত। আর 5 নম্বর যে প্রশ্ন করা হবে যে সাবজেক্ট থেকে সেটা হবে মুআসিরাত। আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে 5টা বিষয়কে সংক্ষেপে বর্ণনা করেছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, আমি এই বিষয়টিকে লাস্টে বোঝাবো, এখন আয়াতটার ব্যাখ্যা একটু দেখি। আল্লাহ তাআলা শুরু করছেন লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ বলছেন লাইসাল বিররা, নেকি হবে না বা নেকি নেই, আন তুআল্লু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলোকে তুমি করো, মুখমণ্ডল ঘোরাও, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে। আল্লাহ তাআলা এই কথাটি বলতে গিয়ে রাদ্দা আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তারদীদ করলেন। আপনি যদি একটু বিবেচনা করেন, আইয়ামে জাহিলিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যুগটাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর্যন্ত এটা আইয়ামে জাহিলিয়া। ঐতিহাসিকরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠর বা নবুয়াতের 100 বছর আগেরটা হলো আইয়ামে জাহিলিয়া। এই আইয়ামে জাহিলিয়ায় যদি আপনি তাদের ইবাদতের ধাঁচাগুলো দেখেন, তাহলে তাদের একটা শুধু যে দেবদেবী, প্রতিমা, গাছগাছরা, পাথর এগুলোর ইবাদত করতো না। তাদের একটা ইবাদতের মৌলিক বিষয় ছিল দিক পূজা করা। তাদের একটা মৌলিক দিক ছিল কি, একটা দিককে তারা অনুসরণ করে ইবাদত করত এবং তারা নেকি মনে করত। মনে করুন তারা একটা ভালো কাজ করবে, তাদের হাতে একটা পয়রা নিত, পায়রা পায়রা ছাড়ার সময় যদি পায়রা ডান দিকে যেত তাহলে তারা মনে করত কাজটা শুভ, তারা কাজটা করত। যদি বাঁ দিকে যেত তাহলে কাজটা করতো না। এছাড়াও একটা সিস্টেম ছিল, তাদের মধ্যে ফলা ছিল। এখানে ফলার বিষয়টা আমি দিকটা বোঝাচ্ছি। তো এরা দিকের একটা ইবাদত প্রথম থেকেই করত। এছাড়াও তাদের সময়ে সব থেকে বড় একজন দেবতার আশ্রয় পেয়েছিল, সেটা হলো সূর্য দেবতা। তারা সূর্যকে একটা দেবতা বলে প্রমাণ করত এবং ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রেও দেখবেন এসেছেন হাজা আকবার, এটা তো বড় দেবতা। কিন্তু পরবর্তী ইব্রাহিম সালাম সেখান থেকে ফিরে এসেছিলেন, আপনারা জানেন। এই সূত্রে তারা কি করত, পূর্ব দিকটাকে, অর্থাৎ সূর্য উদয় হয় কোন দিকে, পূর্ব দিকে, এরা পূর্ব দিকে খুব বেশি ইবাদত করত এবং এটাকে তারা রুজি রোজগারের একটা ব্যবস্থা মনে করত। তারা ভাবতো এই পূর্ব দিক থেকে মানে যদি আমি ইবাদত করি তাহলে আমার রুজি রোজগার আয় বাড়বে। এই জন্য তারা পূর্ব দিকটাকে খুব বেশি গুরুত্ব দিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের যে এই পৌতিলকতা, তাদের যে বিষয়টা যে দিকের কোনো নির্ণয় আল্লাহ তাআলা করেননি, এটাকে খণ্ডন করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব,
তোমরা পূর্ব দিকে তাকাচ্ছ, না পশ্চিম দিকে তাকাচ্ছ, না উত্তর দিকে তাকাচ্ছ, না দক্ষিণ দিকে তাকাচ্ছ, এটা ইবাদতের মানদণ্ড হতে পারে না, এটা ইবাদতের জন্য নেকির জারিয়া হতে পারে না, এটা ইবাদতে নেকির মাধ্যম হতে পারে না। এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে আমরাও তো দিকের ইবাদত করি কেন? আমরা তো সকলেই পশ্চিম দিকে নামাজ পড়ি। আপনি ভাববেন আপনার একটা ভুল যা আসতেই পারে, আমি আপনাকে বোঝাই। আমরা কোনো দিককে নির্ণয় করি না, আমাদের মানদণ্ড হলো কাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কাবার একটা সম্মান দিয়েছেন, আমরা কাবাকে ফলো করে নামাজ পড়ি। এর জন্য দেখবেন মিশর, ত্রিপলি, আবিসিনিয়া, তারপর ইথিওপিয়া, এই দেশগুলির যেটা কাবা হলো সেটা পূর্ব দিকে, তারা সকলেই কিন্তু পূর্ব দিকে নামাজ পড়ে। আবার দেখুন ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, আমরা কি করি? আমাদের কাবা হলো পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি। আবার আপনি চলে যান যেগুলো দেশ রয়েছে, যেমন মদিনা, মদিনার সাথে সিরিয়া, এই দেশগুলোর এদের কাবা হলো দক্ষিণ দিকে, এরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। আবার আপনি দেখুন ইয়ামান এবং ইয়ামানের সঙ্গে যে সময় উপকূলীয় দেশগুলো, দক্ষিণ উপকূলীয় দেশগুলো রয়েছে, এদের কাবা হলো উত্তর দিকে, এনারা উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমরা কোনো দিকের ইবাদত করি না, আমরা কোনো দিককে নির্ণয় করি না যেটা আমাদের মানদণ্ড। আমরা মানদণ্ড কি? আমাদের মানদণ্ড হলো কাবা। আল্লাহ তাআলা কাবাকে কি করেছেন? সম্মান দিয়েছেন। সেই সূত্রে আমরা কাবাকে ফলো করে দিকের ফলো করি না। প্রথমেই আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম শব্দে একটা আকীদার খণ্ডন করলো, যারা ভাবতো দিককে ইবাদত করব, দিকের পূজা করব, অর্থাৎ দিকের পূজারীদেরকে প্রথমেই আল্লাহ তাআলা খণ্ডন করলো যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিম দিকে মাথা নত করো, মাথা ঘোরাও, এটা ইবাদতের মানদণ্ড হতে পারে না, কোনো দিকের পূজা হতে পারে না। ওই সমস্ত ইহুদি, নাসারা এবং যারা পৌত্তলিক ছিল তাদেরকে খণ্ডন করে আয়াতে শুরু করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা মাগরিব এবং মাশরিকের উচ্চারণ কেন করলেন? তারা মাগরিবকে একটু গুরুত্ব দিত, সূর্য উদয় হতো বলে, আর মাশরিকে সূর্য অস্তমিত যেত বলেও তারা মাশরিককে গুরুত্ব দিত বলে আল্লাহ দুটি জায়গাকে নির্ধারণ করলেন। এখানে দুটি না, মাগরিব এবং মাশরিক অর্থাৎ পূর্ব পশ্চিম বলে চারটি দিককে বোঝালেন, যে কোন দিকটাই তোমাদের জন্য মানদণ্ড হতে পারে। সংক্ষিপ্ত কথা, দ্বিতীয় আল্লাহ তাআলা বললেন ওয়ালাকিন্নাল বিররা, তবে নেকির মানদণ্ড কি হতে পারে? নেকি কি? নেকি হলো এই জিনিসটা, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, নেকি হবে তার যে ওই সমস্ত আকাইদকে খণ্ডন করে, ওই সমস্ত বিশ্বাসকে খণ্ডন করে এক আল্লাহর প্রতি ইবাদত করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। অর্থাৎ এখানে আকীদার প্রথম ভিত্তি স্থাপন করা হলো, কারণ আকাইদ ছাড়া, আপনার আকীদা ছাড়া আপনার ইবাদতের মানদণ্ড হতে পারে না। আপনার আমলের মেন হলো আপনার আকীদা। আপনার আকীদা যদি সঠিক না থাকে আল্লাহ সম্পর্কে, তাহলে আপনার ইবাদত হবে না। তাই প্রথম আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহর প্রতি ঈমান অর্থ আল্লাহ যে মাপের, আল্লাহ যে সত্তার, সেই সত্তার প্রতি ভালো করে আপনার প্রথম আপনার কাজ হলো আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে সঠিক আকীদা স্থাপন করা, আকীদা পোষণ করা। আমরা অনেকে আছি আল্লাহ সম্পর্কে আকীদা আমাদের ঠিক নেই। আমরা অনেকে মনে করি আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। আমরা অনেকে মনে করি আল্লাহ সব জায়গায় আছেন, মানে আমার ঘরেও আছে, আমার বাথরুমে আছে, আমার সাথে শুয়ে আছে। আমাদের আকীদা ভালো না। এই সমস্ত আকীদাগুলো আপনাকে প্রথম খণ্ডন করতে বললেন, মানে আকীদার প্রতি বিশ্বাস আনতে হবে। এক আল্লাহ যেভাবে আপনাকে শরীয়ত মোতাবিক আকীদা আনতে হবে সেটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে। অর্থাৎ এই দুনিয়ার পরে আমাদের একটা দুনিয়া রয়েছে, যেখানে কবরে যেতে হবে, কবরের পর আমাদের হাসর হবে, নাসর হবে, তারপর আমাদের মিজান হবে, আমাদের সমস্ত বিষয়গুলি কি হবে, আমাদের অবশেষে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। এই বিষয়ে আপনাকে ঈমান আনতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। ফেরেশতাদের সংখ্যা অগণিত, এই সম্পর্কে তাদের যে আকীদা, আমি এগুলো বিষয় বলছি না কারণ আমার সময় সংক্ষিপ্ত, আমি বিষয়টা বোঝাবো। ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তারা আল্লাহ তাআলার একটা মাখলুক এবং যে কাজ তারা করে সেই দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব তারা খেলাপ করে না আমাদের মতো।
এই সমস্ত যে সমস্ত ফেরেশতার আকীদা রয়েছে, 4 জন ফেরেশতার নাম আমরা জানি, যে সমস্ত ফেরেশতার নাম জানি তাদের নামগুলো জানা, এবং ফেরেশতার সংখ্যা আমাদের কাছে জানা নেই যে কতটা, সেই সম্পর্কে আমাদের ঈমান রাখা। অনেক জনের ফেরেশতার সম্পর্কে আকীদা ছিল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতা কি আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তাদের আকীদা কি ছিল? ফেরেশতা হলো, ফেরেশতাগণ হলো আল্লাহর কন্যা সমূহ। তো এটা একটা আকীদা, ভ্রান্ত আকীদা। এই আকীদা থেকে আপনাকে ত্যাগ করে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলার সৃষ্টি। দ্বিতীয় তারপরে বলেন অন্নবিয়িন, সমস্ত নবীর প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর প্রতি আপনাকে ঈমান আনতে হবে। এবং এখানে আমাদের 2 জন নবীর ব্যাপারে একটা কুধারণা থাকে। অনেক গোত্র, ইহুদ এবং নাসারাদের গোত্রের মধ্যে কিছু ধারণা রাখেন, যারা নাস্তুরিয়া, তারা বলেন যে আল্লাহ 3 জনের মধ্যে, তার মধ্যে ঈসা ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসাকে ইবনুল্লাহ বলেছেন, এবং ইহুদিরা বলেন উজাইর ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অর্থাৎ এই 2 জন নবীকে যারা ইস্তিসনা করেন এবং বলেন যারা আল্লাহর পুত্র, তাদেরকে খণ্ডন করা হয়েছে। মানে এই আকীদায় তোমাদের রাখা যাবে না। সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আলাইহিস সালাম নবী ছিলেন এবং তাদের মার্তাবাকে উলুল আজমি ছিলেন। মর্তাবার একটু পার্থক্য হতে পারে, কিন্তু তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরে না, এই বিষয়ে আকীদা রাখা। তারপর আল্লাহ তাআলা আকীদা সম্পর্কে বলার পর আপনাকে বললেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবার দ্বিতীয় বিষয় আসবে, সেটা হলো মুআমিলাতের বিষয়। মুআমিলাত বলতে 2 রকম মুআমিলাতের সংজ্ঞা। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পথকে অনুসরণ করে চলার নাম হলো মুআমিলাত। যেমন আপনি সকালে উঠলেন, সকালে ওঠার সঙ্গে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আপনি ঘুম থেকে উঠে কোথায় যাবেন? বাথরুমে যাবেন, বাম পাটা বাথরুমে দিলেন এবং বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বাথরুম হয়ে গেল, আপনি বের হলেন, বললেন গুফরানাকা 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 বা আলহামদুলিল্লাহ যা যাবাউনি লা যাওয়া আফানি। তারপর আপনি চলে আসলেন, ব্রাশ নিলেন, ব্রাশ করলেন, ব্রাশ করে আপনি কি করলেন? কিছু খাবেন, তো বিসমিল্লাহ। খাওয়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ যা তামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আপনি দোয়া বললেন। আবার এবার আপনি কি করবেন? কোনো ড্রেস পরবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটি যাবেন বা অফিসে যাবেন, আপনি ড্রেস পরবেন, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জি কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। ড্রেসটা যদি নতুন হয়, আপনি একটু চেঞ্জ করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাতানি আসআলুকা মিন খাইরি ওয়া খাইরি মা সুনিয়ালাহু ওয়া আউযু বিকা মিনাশ শাররি ওয়া শাররি মা সুনিয়ালাহু। আপনি চেঞ্জ করলেন। এরপর আপনি কি করবেন? আপনি ঘর থেকে বার হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর কি করবেন? আপনি বাইক চালাবেন, 4 চাকা চালাবেন, আপনি অন্য কোনো যানবাহনে বাসে উঠবেন, আপনি বলবেন সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুনা লাহু মুকরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যান, সমস্ত ফিরে আসার পর ঘরে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রাব্বিনা তাওয়াক্কালনা আপনি বলে ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে। তারপর ঘুমাতে গেলেন, আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই যে হোল অফ লাইফ, আপনার পূর্ণাঙ্গ জীবন, সারা দিনের প্রত্যেক দিনের যে আমার হিসাব, এটাকে বলছে কেউ মুআমিলাত। আর কেউ কেউ বলছেন মুআমিলাতের অর্থ হলো যে লেনদেন আমরা করি। এই মুআমিলাতের একটা অংশ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আপনি ভালোবেসে আপনার সম্পত্তি দান করবেন। এই 2-3টে অর্থ ব্যাখ্যা রয়েছে। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে দান করবে। এ সম্পর্কে আপনি একাধিক হাদিস এসেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবথেকে প্রিয় মাল ছিল একটা খেজুরের বাগান। তিনি কি করলেন? আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, এ তো আয়াত অবতীর্ণ হয়েছে, আমার প্রিয় জিনিস যদি দান না করি তাহলে কবুল হবে না, নেকি হবে না। তো তিনি দান করে। তাদের ঈমানের জাজবা আলাদা ছিল, আর আমাদের ঈমানের জাজবাটা আলাদা। আল্লাহ তাআলা বললেন তুমি কি করবে? মাল দান করবে ভালোবেসে। এই মালটা কোথায় দান করবেন তার একটা ঢাঁচা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রথমে বলছেন জাবিল কুরবা নেজাল কারাবা, যারা নিকট আত্মীয় তাদেরকে প্রথম আপনাকে দান করতে হবে। দান বলতে নিকট আত্মীয় বলতে মনে করুন আপনি ভাই, আপনি বিশাল একটা অট্টালিকায় থাকেন, আপনার ঘরের মোজাক, আপনার ঘরের এসি, প্রত্যেকটা বাথরুমেও এসি, কোনো জায়গায় আপনার বাকি নেই। আপনার লোক আসলে মনে হবে বাকি শানদার থাকেন, কিন্তু আপনারই বোন একটা কুঁড়ে ঘর করার জন্য এর দরবারে ওর দরবারে চলে বেড়াচ্ছে, ওর কাছে ধাক্কা খাচ্ছে, আমাকে একটা কুঁড়ে ঘর করব, শানদার না, একটা কুঁড়ে ঘর করার জন্য আপনারই বোন, আপনার 10 মাস পরে এসেছে বা 1 বছর পরে এসেছে, আপনার মায়ের গর্ভ থেকে, আপনার বাপের ওরস জাত থেকে এসেছে, আপনার নিজের বোন,
আপনার অট্টালিকা দেখে লোক গর্ব করে, লোক অহংকার করে, আপনি নিজেই অহংকার করেন যে আমার এত বড় অট্টালিকা, আর আপনার নিজের বোনটা লোকের কাছে জাকাতের টাকা চেয়ে বেড়ায়, বা আপনার মেয়েটা যখন বিয়ে দিচ্ছেন তখন কত ফুজুল খরচ, এমন যে খাবার, এত খাবার করেছেন লোকেও খেতে পারছে না, আবার কি করছে অন্য জায়গায় দেওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আবার আপনার বোনের মেয়েটা বিয়ে হচ্ছে, দেখবেন খোঁজ নেই। আছে আলহামদুলিল্লাহ, অনেক আমার কাছে খবর আছে যে নিজের মেয়ের থেকে নিজের বোনের মেয়ের খবর কাজ করেছে, আমার কাছে খবর আছে আলহামদুলিল্লাহ। এরকম মানুষ আল্লাহ, আমি বলছি না একবারে নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন আপনি দান করবেন, প্রথম জাল কুরবা, যারা নিকটাত্মীয় তাদেরকে দান করুন। দ্বিতীয় হলো, আপনি একটা বিশাল শানদার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, আপনার BMW গাড়ি আছে, কিন্তু আপনার ভাইপোর একটা রিক্সা কেনার ক্ষমতা নেই, রিক্সায় যাবে সেই ভাড়াটা নেই, আপনার ভাতিজা রিক্সা ভাড়ার ক্ষমতা নেই। এইগুলি আল্লাহ তাআলা বলছেন এই সব জিন্দেগি তোমার কাজে লাগবে না, যদি করো এই সব জিন্দেগি দুনিয়াতে খাও পান করো, কোনো সমস্যা নেই। আমি এখন ঢিল দিয়েছি, আমি হলুম রুয়াইদা, এখন ছেড়ে দিয়েছি, কিন্তু 60 বছর পরে বা 70 বছর পরে আরো যদি টাকার জোর থাকে ডাক্তারকে দিয়ে আর কিছু বছর বাঁচবে, কিন্তু ফিরে সে আমার কাছে আসবে, তখন দেখবে তোমার বোনের অট্টালিকা জান্নাতে আর তোমার অট্টালিকা হবে জাহান্নামে। সম্মানের উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বোঝাতে চাচ্ছে এটাই, ওয়া তাল মাল, তুমি মাল দাও কি জাবিল কুরবা, যারা নিকট আত্মীয়, তাহলে প্রথম আপনাকে দান করতে হবে। এখানে জাকাতের কথা বলিনি, প্রথম কথা জাকাতের কথা পরে আসছে। আপনি মনে রাখবেন জাকাত কোনো দান না, জাকাত আপনার উপরে ফরজ, আপনার উপরে অপরিহার্য। আপনি ভাবছেন কাউকে জাকাত দিলাম, একবার জাকাত দিয়ে আপনি সারা জীবন তাকে মনে করছেন অনেক কিছু দিয়েছি, এটা কোনো দান না। জাকাত হলো আপনার দায়িত্ব, আপনি এটা না দিবেন আপনাকে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে দানের কথা বলা হয়েছে, ভালোবাসার দান, আপনার যে উদ্বৃত্ত সম্পত্তি সেই সম্পত্তিকে আপনাকে দান করতে হবে। তাহলে আপনাকে নিকট আত্মীয়, 2 নম্বর বললেন ওয়ালিয়াতামা, যারা সমাজের ইয়েতিম আছে, যাদের বাপ মারা গিয়েছে, গার্জিয়ান মারা গিয়েছে, ইয়েতিম, ইয়েতিমের সঙ্গে আপনি দেখবেন যে বালেগ হয়ে গেলে এতিম থাকে না, না বালেগ কারো বাপ মারা গেল, তাহলে মাল্লা আবিন, যার বাপ থাকে না তাকে আমরা সাথে এতিম বলি, কিন্তু বালাগাতের আগে, এখন একটা বয়স্ক লোক, তার 60 বছর বয়স, তার বাপ মারা গেলে সে কি এতিম হবে? এতিম না। তার বয়স 40 বছর, তার বাপ মারা গেছে, এতিম হবে? এতিম হবে না। এতিম হলো কাবলাল বুলুগাত, বুলুগাতের পূর্বে আপনার হলো এতিম। এরকম এতিম যদি আপনার সমাজে থাকে, এর হক সম্পর্কে আপনাকে কতটা বোঝাবো? আপনি সূরা নিসা পড়ে নেবেন, দেখবেন কত ব্যাখ্যা করা হয়েছে, অনেক বলার কিছু, কিন্তু সময় সাথ দিচ্ছে না। তাহলে ইয়াতিমকে খুঁজে খুঁজে আপনি 2 নম্বরে দেবেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, যারা দরিদ্র, যারা মিসকিন, যারা ফকির, এই মিসকিন ফকিরদেরকে কি করবেন? তারপর আপনি দান করবেন। তারপর আল্লাহ বলছেন ওয়াইবিনা সাবিল, এবং যারা মুসাফির তাদেরকে দান করবেন। তারপর ওয়াসাইলিনা, তোমার কাছে যদি কেউ চাইতে আসে, এগুলো তো আপনাকে খুঁজে দিতে হবে, এগুলো নয় যে আপনার কাছে আসবে, এগুলো আপনাকে খুঁজে আপনাকে দান করতে, আপনার যে উদ্বৃত্ত সম্পত্তি সেখান থেকে আপনাকে খুঁজে দান করতে হবে। আয়াতের উপর যদি আপনি আমল করতে চান, আপনাকে পরে বোঝাচ্ছি, আগে বিষয়টা বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন তারপর সাইলিনা, তোমার কাছে যে চাইতে আসছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আম্মা সাইল ফালা তানহার, আমাদের কাছে চাইতে আসলে বলো ঘরে নেই, অন্য কাজেও আসলে বলবে ঘরে নেই, বা অন্য কোনো একটা বাহানা দেখাবেন নেই, এইসব একটুকু নেই, মিথ্যা। আপনি যদি তাকে ভালো ভাষাতে কথা বলতেন, এটা আপনার সাথে হয়ে যেত। আল্লাহ রাসূল বলছেন কিছু নেই মা কাউলুল মারুফ সাদাকাতুন, একটু ভালো কথা বলুন, সাদকা হয়ে গেল। ইসলামকে বুঝেননি এখনো, আমরা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম, টাকা খরচা করে নেকি অর্জন করতে হতো না, মুখের ভাষাতেই এত নেকি অর্জন করতে পারতেন, মুখের ভাষাতেই এত নেকি করতে পারতেন যে কাল কিয়ামতের দিনে সবথেকে ভারী এইটাই হতো। আমরা ইসলামকে এখনো বুঝতে পারিনি, শরীয়তকে বুঝতে পারিনি। তারা বলছেন ওয়াসাইলিন, যারা আসছে তাদেরকে দাও। এরপর বলেন ওয়া রিকাব, এবং যারা কারাগারে বদ্ধ, কেউ কেউ বলছেন রিকাব মানে ঘাড়, রাকাবাত মানে ঘাড়, ঘাড় এখানে দাসত্বকে বলা হয়েছে, দাস দাসী, অর্থাৎ কোনো মানুষ কোনো মানুষের আন্ডারে থাকে, তার কাছে দাসত্ব জীবন করছে, তাকে কিনে স্বাধীন করে দেয়, সেই যুগের একটা সব থেকে বড় নেকির মাধ্যম ছিল। আপনি দেখবেন কাফফারা যুক্ত যত গুনাহ আছে, কাফফারা যুক্ত গুনাহ বুঝেন তো? আপনি কসম করেছেন, কসমটা ভেঙেছেন, তাহলে কাফফারা দিতে হবে কি? প্রথমেই রাকাবা, প্রথমে আপনি জিনার বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সমস্ত জিহাদ, এইগুলোর কাফারা হলো গোলাম আজাদ করা, কারণ গোলাম আজাদের নেকিটা অনেক বেশি ছিল সেই সময়। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার টাকা আছে, তুমি কি করে একটা গোলাম কিনে দান করো। সাহাবীরা দান করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, কত হাদিস দেবেন যে সাহাবীরা কিনে দান করেছেন। এখন বর্তমানে গোলামের সেলফ সিস্টেম নেই, তাহলে এখন আপনি আয়টা ব্যাখ্যা কি করে করবেন? এখন কোন বর্তমানে ব্যাখ্যা হলো কোন ফৌজদারি বা দেওয়ানি মামলায়
বা পুলিশের কেস কাছারি যে দেওয়ানি মামলাগুলো হয়, এই মামলায় যদি কেউ অন্যায়ভাবে কারারুদ্ধ হয়ে যায়, আপনাদের পাড়ার, আপনাদের মহল্লার, আপনার এলাকার বা আপনার দেশের, তাহলে কি করবেন? আপনার টাকার দ্বারাই কি করবেন? তাদেরকে কারাগার থেকে বন্দি করবেন। এটাও রাকাবার মধ্যে নিয়ে আসা হয়েছে। ব্যাখ্যা আপনি তাফসীরগুলো দেখে নেবেন। মনে করেন কিছুদিন আগে একটা ডাক্তারের নাম শুনলাম, তাকে ফাঁসানো হয়েছে, গোটা বিশ্ব জানছে ফাঁসানো হয়েছে, তাহলে আপনি টাকা দিয়ে তাকে কি করতে পারেন? উকিল হায়ার করে তাকে ছাড়িয়ে দিতে পারেন। এটাও রাকাবার আন্ডারে চলে আসবেন। তাহলে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে যেটা বললেন সেটা হলো মুআমিলাতের জীবন। আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কোথায় খরচা করেছেন, কিভাবে খরচা করছেন, দান করছেন তো কোথায় দান করবেন, কিভাবে করবেন, এর একটা ব্যাখ্যা আল্লাহ তাআলা 3 নম্বর পয়েন্টে বললেন। 4 নম্বরে বললেন ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, এবং এরপর কি করবে? তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে। দেখুন, ইবাদতের 2 প্রকার। ইবাদত দেখা যায় 2 প্রকার। একটা হলো দৈহিক ইবাদত বা শারীরিক ইবাদত, আর একটা হলো মাল ইবাদত বা সম্পদের ইবাদত। আল্লাহ তাআলা এই দুটি ইবাদতকে বলে সমস্ত ইবাদতকে ঢুকিয়ে দিলেন যে সম্পদের ইবাদত হোক আর দৈহিক বা শারীরিক ইবাদত হোক, তুমি ইবাদতের সঙ্গে যুক্ত হও। দৈহিক ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজ যেখানে বললেন, এবং যাকাতকেও একটা ইবাদতের মাধ্যম বলেন। যাকাত এটাই, যেমন নামাজের ইবাদত, যাকাতও ইবাদত। তবে নামাজ নিজে পড়তে হয়, যাকাত সম্পদ দিয়ে দিতে হয়। আপনার ঘরে যাকাত রাখা ছিল, আপনার স্ত্রী দান করে দিয়েছে, হয়ে গেল, কিন্তু আপনি নামাজ পড়েননি, আপনি ঘুমিয়ে আছেন, আপনি স্ত্রীকে বলেন 2 রাকাত নামাজ পড়লাম, আমারটা হবে? হবে না। এটা দৈহিক ইবাদত, আপনাকে করতে হবে। আপনি, আপনার টাকা আছে, আপনার শারীরিক অবস্থা ভালো নেই, একজন হাজি হজ করেছেন, আপনি তাকে বললেন যাও আমার হজটা করে এসো, তাকে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, হজ হয়ে যাবে। এটা মাল ইবাদত, সম্পূর্ণ হয়ে যাবে। এই নয় যে আপনি হাজি হবেন না, আপনার হজের নেকি হবেই, এটাই শরীয়ত। তো এখানে 2টি ইবাদতের কথা বলা হয়েছে, যেখানে আপনাকে নামাজ এবং যাকাত বলে দৈহিক যে এবং শারীরিক ইবাদতের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আখলাকিয়াতের ব্যাপারে, ওয়াউফুল উকুদ, তুমি কি করো? তোমার ওয়ামুফুনা আহাদাহুম ইজা আহাদু। আল্লাহ কি বলছেন? সূরা, অন্য সূরাতে আল্লাহ বলছে আউফু বিল উকুদ, আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, তোমরা কি করো? যে সমস্ত অঙ্গীকার করছো সেই অঙ্গীকারকে কি করো? তোমরা পূরণ করো। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামুফুনা আহাদাহুম ইজা আহাদু, তারা তাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করে যখন তারা অঙ্গীকার করে। মিনান নাস মিনাল আবিল্লাহ, তাতে আল্লাহর সঙ্গে অঙ্গীকার হতে পারে বা মানুষের সঙ্গে আপনি অঙ্গীকার করতে পারেন। আল্লাহর সঙ্গে অঙ্গীকার কি করলেন? আপনি বিশাল মুসিবতে পড়ে গেছেন, আল্লাহ আজ থেকে আমি আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, তুমি আমাকে এটা পার করে দাও। আল্লাহ তুমি এসে রোজা মাসে যেমন আমরা এসে মনে করি মসজিদ কেঁদে ভরে গেছে। আবার ওই লোকটা ঈদের চাঁদ উঠে গেল, দেখবেন ও ডিজে স্টেজে বসে আছে। তার মানে আল্লাহর সঙ্গে আপনি রমজান ইবাদত কত কি মসজিদে ওয়াদা করলেন যে আল্লাহ এই হবে, আল্লাহ এই করবো, আল্লাহ এই করবো, এটা দিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি করো। একবার আল্লাহর সঙ্গে যত ওয়াদা করার করলেন মসজিদে, আর মসজিদ থেকে বার হয়েই প্যাকেট থেকে বার করে সিগারেটটা বের করলেন। আল্লাহ বলছেন মুফুনা আহাদু, যখন তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে, তোমার দাবি হলো তুমি তোমার অঙ্গীকারকে পূরণ করবে। আর দ্বিতীয় হলো মানুষের সঙ্গে যখন অঙ্গীকার করব তখন সে অঙ্গীকার পূরণ করব। অঙ্গীকার পূরণ না করা, ভঙ্গ করা হলো আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকা আলাম ওয়াদা আখলাফা। যখন আপনি ওয়াদা করবেন, অঙ্গীকার করবেন, তখন খেলাফ করবেন, এটা হলো মুনাফিকের আলামত। আর আল্লাহ তাবারাক কথা বলছে ইন্নাল্লাহা লা ইয়াখলিফু ওয়াদাহু, আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদাকে ভঙ্গ করেন না। অতএব আমাদের উচিত আমরা কোনোদিন কি করব না? অঙ্গীকার ভঙ্গ করব না, তাতে মানুষের সঙ্গেই হোক আর আল্লাহর সঙ্গেই হোক, যার সঙ্গে হোক আমরা দুনিয়াবী জীবনে। এটা আমাদের আখলাকের একটা ত্রুটি। যদি আখলাক ঠিক না থাকে তাহলে আমাদের অঙ্গীকার ঠিক থাকবে না। আখলাকের ত্রুটি থেকে আপনাকে বাঁচতে হবে। তারপর আল্লাহ তাআলা বললেন উলাইকাল্লাযিনা সাদাকু, যারা এই কাজগুলো করবে, এই যেগুলো বললেন আল্লাহ তাআলা, যেগুলো বললেন সেগুলো যারা করবে তারাই সত্যবাদে নেকি পাবে, বা তারাই সত্য প্রকারে ঈমান এনেছেন, এবং উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হবে কামিয়াবি, এরাই হবে সাকসেস, এরাই জান্নাতি। আল্লাহ তাআলা এই বিষয়ে, আমি সংক্ষেপে যদিও আয়াতটা ব্যাখ্যা করলাম, বিভিন্ন ব্যাখ্যা, যে তাফসীর দেখবেন আলাদা আলাদা ব্যাখ্যা। তো মেন কথা, এই হাদিসের আয়াতের ব্যাখ্যা করার পর মুফাসসিরিনে ইজমরা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা বিহাযিহিল আয়া
যে ব্যক্তি এই আয়াতটির প্রতি আমল করবে, অর্থাৎ যেগুলো আমি বললাম এগুলোর প্রতি আমল করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করলো, ঈমান তার পূর্ণ হয়ে গেল। তার মানে এই আয়াতের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি মানুষ মেনে নেয় তাহলে তার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। আয়াতটায় কি কি পেলাম? আয়াতটায় প্রথম পেলাম আকীদা, দ্বিতীয় পেলাম ইবাদত, তৃতীয় পেলাম মুআমিলাত, চতুর্থ পেলাম আখলাকিয়াত, আর পঞ্চম ওই মিডলে যেটা ছিল সেটা হলো মুআশিরাত। আমি আপনাকে বোঝাই, মাধ্যমিকের আমি উদাহরণ আপনাকে দিয়েছিলাম। মনে করুন আপনি মাধ্যমিকে 7টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, যারা মাধ্যমিক দিয়েছেন তারা জানেন। মনে করুন কেউ সবগুলোতেই 6টা সাবজেক্টে 100 পেল, মেনে নেন এখন পাচ্ছে 600 পেল, কিন্তু উনি বাংলা ভাষা একবারে পড়েনি, গুরুত্ব দেয়নি বলে বাংলাতে 20 পেয়েছে। তাকে কি বোর্ড বলবে যে এ তো 6টা সাবজেক্টে মাহের 100 পেয়েছে, তাহলে একে বছর সার্টিফিকেট দিয়ে দাও? একে সার্টিফিকেট দেওয়া হবে না। কি হবে? রুলস, সব রুলস সমান। কি আপনাকে বা ছাত্রটাকে আবার 1 বছর স্কুলে থাকতে হবে, থেকে পরের বছরে আবার ডেট আসবে, তখন একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। 3টে ফেল করলে আবার ওই ক্লাসে থাকতে হবে, সবগুলো পরীক্ষা দিতে হবে। অনুরূপ আবার একটা কোনো ছেলে যদি সবগুলোই 25 পেয়ে যায় তাহলে সে পাস, তাকে একটা সার্টিফিকেট দেবে। এটা কিন্তু জুলুম না, ইনসাফ না। অনুরূপ কাল কিয়ামতের দিনে যখন আপনাকে আমাকে দাঁড় করানো হবে আর আপনাকে দেখা হবে যে আপনার 7টা বা 5টা, এই 5টা সাবজেক্ট ঠিক আছে কিনা, 5টা সাবজেক্ট ঠিক আছে, আপনাকে জান্নাতের ফয়সালা করা হবে। আপনার 5টা সাবজেক্ট ঠিক নেই, তাহলে আপনাকে জাহান্নামের ফয়সালা করা হবে। এখন আপনি যে প্রথম সাবজেক্টে 100 পেয়েছিলেন, ওর অনেক দিন জাহান্নামে থাকার পরে আপনাকে আবার ওই নেকির জন্য জান্নাতে দেওয়া হবে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই আয়াতে এই বিষয়টা বলা হয়েছে। মনে করুন আকাইদ, তবে 5টা সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্ট কেউ ফেল থাকে তাহলে কোনোদিন জান্নাতে যাবে না, সেটা হলো আকাইদ। আকীদা যদি কারো ঠিক না থাকে তাহলে বাকি 5টা সাবজেক্টে যদি 100 থাকে তাহলে কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আর কোন মানুষের যদি একটা সাবজেক্ট ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, বাকিগুলো নেই, 0 পায়নি, কিন্তু আকীদাতে ক্রস 25, মানে 25 পেয়ে গেছে, তাহলে কোনো একদিন জান্নাত যাবে, এটা আশা করা যায়। মানে এটা আশা, জান্নাতে যাবেন। এর একাধিক দলিল আপনার রয়েছে। আকীদার বিষয় হলো কি? আকীদার বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কীয়, আল্লাহ সম্পর্কে সঠিক তথ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তথ্য। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য হবে, আর যেগুলো আপনি ইবাদত করবেন তার সমস্ত পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হবে। এটা হলো কি? আকীদার বিষয়। দ্বিতীয় হলো ইবাদত। ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এমনকি আল্লাহ রাসূল বলছেন নামাজ ঈমান সম্পর্কে, আল ঈমানু বিজমা সাবুনা সুবা, ঈমানের 70টার বেশি শাখ রয়েছে। আফজালু ওয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম ঈমানের শাখ যেটা হলো সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য পাঠ করা, ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক, এবং সর্বনিম্ন মানে 70 বা 73 নম্বর যদি হয় তাহলে ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বিষয়কে দূর করে দেওয়া। আর আমরা কি করি? ঠেলে দিই। আমরা কি করি? আমরা পারলে ঠেলে দিই, যা এই রাস্তাটা বন্ধ হয়ে যাক, চেষ্টা করি রাস্তা কিভাবে বন্ধ হয়। আল্লাহ সুবহানাহু, এটা একটা ঈমানের একটা সর্বনিম্ন পর্যায়। পরে বলছেন ওয়াল হায়াউ সুবাতুম মিনাল ঈমান, আর যদি লজ্জা থাকে সেটাও ঈমানের অঙ্গ। কারণ অন্য হাদিসের মধ্যে বলছেন যখন একটা মানুষের লজ্জা থাকবে না, তাস্তাহি মাশা, শীত আছে যা ইচ্ছা তাই করতে পারবে, লজ্জাটা ঈমানের একটা অঙ্গ বলা হয়েছে। মুআমিলাত ইবাদত হলো। 3 নম্বরে বললাম মুআমিলাত। মুআমিলাত একটু বোঝালাম, 2 রকম জীবন, এই যে লেনদেন করা, তার ব্যবসা বাণিজ্য, তারপর যা কিছু আছে যেগুলো মুআমিলাতের মধ্যে পড়ে। এবং 4 নম্বর হলো আখলাকিয়াত, আপনার চরিত্রের যে সমস্যা, চরিত্রের যে গুণ, এটা যদি আপনার থাকে এ সম্পর্কে একটা আপনাকে প্রশ্ন করা হবে, এবং যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের থেকে এই সাবজেক্টের নেকির ওজনটা বেশি হবে। কি হবে? আখলাকিয়াত যদি আপনার থাকে, আপনার যে চরিত্র ভালো থাকে, তাহলে নামাজ ইবাদতে যত নেকি, আকীদা যত নেকি, নেকির যে ওয়েট ভ্যালু দেখবেন, কিছু জিনিসের আপনি হালকা হয়, সোলা কি হয়? হালকা হয়। আবার ওটা যদি অন্য কোনো একটা স্ট্রং জিনিস হয় ভারী হয়, তেমনি নেকি ওইগুলোর নেকি হবে, কিন্তু এই নেকিটা যেটা হবে এর ওয়েটটা অনেক বেশি হবে, ভারী বেশি হবে। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন মা মিন শাইইন ইউযাউ ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন শাইইন ইউযাউ মিন কিয়ামাল কিয়ামাতি খুলুকি হাসান, কাল কিয়ামতের দিনে সবথেকে ভারী যে নেকিটা হবে সেটা আপনার
উত্তম চরিত্রের হবে। উত্তম চরিত্র যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়া সহজ পথ হবে। যদি এটা ঠিক না থাকে আপনাকে প্রশ্ন করা হবে, কি হবে? আনসাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন অবস্থায় চরিত্র কেমন ছিল? কি বলবে? তোমার যৌবন অবস্থায় চরিত্র কেমন ছিল? আপনি উত্তর দিতে হবে। আপনার ওখানে চরিত্র জিজ্ঞাসা করবে, যৌবন অবস্থায় কি করেছো, কোন জায়গায় রং নম্বরে গিয়েছো, কোথায় কি করেছো, সব আমাদেরকে চরিত্র অবস্থায় আমাদেরকে প্রশ্ন করা হবে। তারপর 5 নম্বর যে প্রশ্ন করা হবে সেটা হলো আপনার মুআশিরাত সম্পর্কে, অর্থাৎ আপনার সোসাইটি। মুআশিরাত বলতে কি? আপনার যে সোসাইটি, সে সোসাইটির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে। সোসাইটি কতটা? আপনার ঘর থেকে নিয়ে চতুর্দিকে যদি 40টা ঘর ধরা যায়, এটাকে আপনাকে আপনার প্রতিবেশী বলা হয়েছে। কি বলা হয়েছে? এমনকি জিবরিল আমিন বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম একদিন আমার আল্লাহ রসুল বলছেন জিবরিল আসলেন এমন ভাবে যে প্রতিবেশীর হক দিতে, যে আমি মনে করলাম যে আমার যে ওয়ারিশ সূত্র এটা প্রতিবেশীকে ভাগ দিতে হবে। যেমন আমরা মারা গেলে আমার ছেলেরা পায় ভাগ, আমার সন্তানরা পায়, বা আত্মীয়রা পায়। প্রতিবেশীর এতটা হক বলা হয়েছে শরীয়তে, জানো মারা গেলে শরীয়তে এই যে ওয়ারিশ সূত্র দিতে হবে, দিতে হবে না, কিন্তু প্রতিবেশীর একটা হক। আপনি ভাবছেন আপনার ফ্যামিলি ঠিক আছে কিন্তু পাড়াতে কেউ ঠিক নেই, আপনাকে হিসাব দিতে পারেন ভাবছেন? অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। হিসাব যতক্ষণ না দেবেন ততক্ষণ লা তাজালু কাদাম আবদিন হাত্তা ইউসালু আন খামসা, আপনার কিয়ামতের দিনে পা ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ না আপনি কি করবেন, 5টা বিষয়ের উত্তর আপনি দেবেন। তার মধ্যে একটা আছে আপনার যে সম্পত্তি, পরিবেশের কি করেছেন। আপনি সমাজে একটা ক্লাব করেছেন, ক্লাবের কি কাজ করেছেন, ক্লাব দিয়ে আপনি কি কাজ করেছেন, সে আপনাকে হিসাব নেওয়া হবে। আপনি ক্লাব দিয়ে সমাজে নোংরা ফেলেছেন না ক্লাব দিয়ে সমাজকে সংশোধন করেছেন, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? আপনি ভাবছেন এভাবে আপনি নামাজ পড়লে কি হবে? এখন কথা হলো আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, এটা শুধু ইবাদত। কি? শুধু ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত করে আপনি নামাজের অবশ্যই পৃথিবীতে নামাজের যদি নেকি থাকে ফাইন সালোয়া সালোয়া সাইর আমালিহি, সমস্ত আমল ঠিক হয়ে যাবে। কিন্তু এ কথা আপনি তো জানেন যে আপনার নামাজের নেকিও আপনার যদি চরিত্র খারাপ হয় আপনাকে কেটে দিতে হবে। কি করতে হবে? আপনার নামাজের নেকিও যদি আপনার চরিত্র খারাপ হয় তাহলে আপনাকে কেটে দিতে হবে। কি করে? একদিন আপনার মুফলিস হাদিস শুনেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন নামাজ পড়ে, এবং সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবা করা, তোমরা জানো মানে মুফলিস দরিদ্র গরিব ব্যক্তিকে? সাহাবী বললেন, মাল্লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে গরিব তো সেই ব্যক্তি আর রাসূলুল্লাহ যার পয়সা মাল্লা দিরহাম, যার টাকা পয়সা নেই, ওয়ালা মাতা এবং প্রপার্টি নেই, সম্পত্তি নেই, তারাই তো আমাদের কাছে গরিব। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের ভুল ব্যাখ্যা। আল মুফলিসু মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। মুফলিস হবে সেই ব্যক্তি যে কাল কিয়ামতের দিনে ইবাদত করে আসবে। শুধু কি করে আসবে? শুধু ইবাদত করে আসবে। বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দেবে, সব ইবাদত, সব ইবাদত। ইবাদত বহুত করেছে, 100 কি করেছে? 100 পেয়েছে। কিন্তু ওয়াকাদ সাতামা হাজা, ওর আখলাক খারাপ ছিল, লোককে গালি দিয়েছে। ওয়াখাজা মালা হাজা, লোকের হক মেনে নিয়েছে। এখন এ আল্লাহ তাআলার কাছে এসে বিচার চাইবে, আল্লাহ এত নেকি নামাজ পড়ে করেছে যে জান্নাতে চলে যাবে। যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসবে, বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সব জানেন, আমাকে দুনিয়াতে গালি দিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, গালি দিয়েছিল? আল্লাহ সব জানেন, তুমি বিচার দেখাচ্ছেন, একটা পদ্ধতি, বিচারের পদ্ধতি কি? আল্লাহ তখন বলবেন, তাহলে এখন তো কিছু করার নেই, এখন তো কাল কিয়ামতের দিনে কি হবে? লা ইয়াসমাউ লাগওয়ান ওয়ালা কিযাবা, কাল কিয়ামতের দিনে কি হবে? না না কেউ খারাপ কথা শুনবে না মিথ্যা কথা শুনবে, কিছু হবে না, গাল দিতেও পারবে না। তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলবেন, ফা উখিযাত হাসানাতুহু, তার নেকিগুলোকে কি হবে? নেকি কেটে নেওয়া হবে। ওই নামাজের নেকি কেটে ওর গালের সমান, যে আখলাক খারাপ ছিল সে আখলাকের জন্য দেওয়া হবে। এইভাবে কাটতে কাটতে হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সমস্ত ইবাদতের নেকি শেষ। কি হবে? কেন? তার ক্যারেক্টার খারাপ ছিল, তার আখলাক খারাপ ছিল, তার সমস্ত ইবাদতের নেকি শেষ হয়ে যাবে। অবশেষে তাকে জাহান্নামের ফয়সালা হবে। বলেন, এটা হলো মুফলিস। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে সংক্ষিপ্ত স্বরে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো আমাদের ঈমান এবং আমলের গুরুত্ব। ঈমান হলো কি? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। ঈমান হলো আপনার মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। কোনো একটা না থাকলে আপনি ঈমানদার হবেন না। একাধিক দলিল। আবু তালিব আল্লাহ রাসূলের চাচা, কি ছিল? দুটো ছিল। বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাম যে ধর্ম এনেছে সত্য ধর্ম, এবং কাজেও পরিণত করতো। সেই সময় কাজে কি? রাসূল সাল্লামকে সাহায্য করা বহুত বড় কাজ। সেই সময় আল্লাহকে সাহায্য করেছিলেন, কিন্তু ইকরার বিল লিসান, সে মুখে বলেনি, তার জন্য সে ঈমানদার হয়নি। আকাবুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট সবথেকে হালকা আযাব তাকে দেওয়া হবে।
তাকে একটা জুতো পরানো হবে, তার কবরে তার মাথাটা টকবক করে ফুটবে, এটা জাহান্নামের হালকা আযাব। আপনি একটু ভাবুন, আপনি শুধু মুখেই মানে নিয়েছেন বা অন্তরে বিশ্বাস করেন, কিন্তু আপনি কাজে পরিণত করেন না, আপনার অবস্থাও সেরকম হবে। আমলের অর্থ এই নয় যে শুধু আপনি নামাজ পড়বেন। আমলের অর্থ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই নয়, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমল শুধু এই নয় যে আপনি ফজরে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনার মুখের ভাষা ভালো নেই, আপনার আখলাক ভালো নেই, আপনার পাড়ার লোকে আপনার কি ভালো বলে না, আবার পাড়ার একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ের সময় লাখ কোটি টাকা খরচা করছেন, আপনি ভাবছেন নামাজ পড়ে জানাজা চলে যাবেন। আপনি আয়াত বুঝতে ভুল করেছেন, এখনো ইসলামকে বুঝতে ভুল করেছেন। আপনার ইসলাম বুঝার অনেক ত্রুটি আছে। প্রথম হলো আপনি ইসলামকে জানুন, আয়াতের ব্যাখ্যাগুলো জানুন, তারপর তার প্রতি আমল করুন। সংক্ষিপ্ত কথা এটাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আয়াতে সূরা বাকারার 177 নম্বর আয়াতে প্রায় 16 রকম বিষয়ের উপদেশ দিলেন। এই 16 রকম বিষয়কে যদি আমরা সকলেই মানি, আল্লাহ রাসূল সাল্লামের ভাষায়, আমার ভাষা না, আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে মান আমিলা বিহাজিল আয়া ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যদি আয়াতটার আমল করলে, শুধু অনলি ওয়ান আয়াত, শুধু একটা যদি কোরআন থেকে আমল করলি, তাহলে তার জন্য কি হবে? তার জন্য ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যার ঈমান পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা অবশ্যই বলেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হবে সত্যবাদী নেকি দাবিতে, আর তারাই হবে কি? তারাই হবে মুত্তাকি বা পরেজগার। আর জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে যারা মুত্তাকি, যারা পরেজগার। আমি যেটা আয়াতের ব্যাখ্যাতে বোঝালাম, প্রথম আল্লাহ তাআলা এখানে খণ্ডন করেছিল যারা দিক পুজো করে, এই দিক পুজো করলে কোনো নেকি নেই, এবং আমরাও কোনো দিকের পুজো করি না, আমরা কাবাকে শুধু কি করি? মানদণ্ড করেছি। তাই যেখানেই যারা থাকি আমরা সেই দিক থেকে নামাজ পড়ি। দ্বিতীয় কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি এবং নবীদের প্রতি, কিতাবগুলোর প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে বললেন, সেগুলো সঠিক ঈমান আনবো। এবং তারপর আমাদের যে সম্পত্তি উইদাউট জাকাত, জাকাতকে দান মনে করবেন না, এখনো বলছে আপনাদের ভুল ব্যাখ্যা। আপনি জাকাত দিয়ে বিশাল অহংকার দেখান, মানে কি না করলো, আমাকে সবাই ভাবে যে আমি সাক্ষী, সাখাওয়াত না, ওটা তোমার হক আদায় করলে দেবে না, জাহান্নামে যাবে। দানই দান হলো আপনার নিজস্ব যে দান, উদ্বৃত্ত সম্পত্তি, সেখান থেকে দান করবেন, জাকাতটা কোনো দানের মধ্যে পড়ে না। তো যাই হোক, আপনি নিজের দান করবেন কাদেরকে? প্রথম আপনি দান করবেন 1 টাকা দান করবেন, তাহলে আপনি আপনার আত্মীয়কে শুরু করুন, আত্মীয়কে দান করুন। অন্য হাদিসের মধ্যে রয়েছে ডাবল লাহু আজরান, ডাবল নেকি হবে, একটা আত্মীয়তা বন্ধন নিভানোর জন্য আর একটা দান করার জন্য। আত্মীয়কে আপনাকে দান করতে হবে, খুঁজে খুঁজে দান করতে হবে। তারপর যাদের হক এক এক করে বললো, সকলকে খুঁজে আপনাকে দান করতে হবে। তারপর আপনাকে ইবাদতের মূল বিষয় নামাজ এবং জাকাত, এর সাথে সাথে যেগুলো মুখ্য ইবাদ রয়েছে সেগুলোকে আপনাকে করতে হবে। তারপরে পরে আপনার আখলাকিয়াত ত্রুটি যেগুলো আছে সেগুলোকে সংশোধন করতে হবে। যেমন মৌফুন আহাদাহুম ইযা আহাদু, যখন ওয়াদা করবেন ওয়াদাকে খেলাফ করলে হবে না, সেটাকে মানতে হবে। এরাই প্রকৃতপক্ষে ইমানদার এবং এরাই সাকসেসফুল। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের কোরআনে যে সমস্ত ব্যাখ্যা রয়েছে সেই তাফসীর গ্রন্থগুলোকে আস্তে আস্তে মোতালা করার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কল রয়েছে যে একবার কোরআন খতম করার চাইতেও যদি আহাব্বু ইলাইয়া, আমার কাছে বেশি উত্তম একটা আয়াতকে ব্যাখ্যা করে পড়লো। একবার কোরআন খতম করার চাইতে উত্তম কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যাকে জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকা হবে। এরকম একটা ব্যক্তিত্ব বলছেন একটা আয়াত বুঝে পড়া কোরআন খতম করার চাইতে আমার কাছে আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দনীয়। আল্লাহ আমাদের সকলকে কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন। রব্বানা তাকাব্বাল দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।